আমার বিরুদ্ধে একটা মামলাই দিয়েছিল আর দুর্নীতি দমনের মামলা করছিল। পরে একটা মামলাই দিয়েছিল, 21 গ্রেনেড মামলার আসামি বানাইছিল আমারে। ওই তৃতীয় চার্জশিটে মিথ্যা মামলা আর কি, এটা ওই একটা মামলাই ছিল। ওই একটা মামলাই তো পার করে দিচ্ছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছিল। দেশে যে আসতে পারবো আসলে এটা আমি চিন্তা করি নাই। এটা আল্লাহর রহমত হইবে দিকে আমি সবসময় বলতাম যে এটা আমি আসার মতো কিছু দেখি না। আল্লাহ যখন করবে এটা অলৌকিকভাবে হবে, সেটা অলৌকিকভাবেই হয়েছে। যেমন ছাত্র জনতা, এই যে সাধারণ মানুষ, লেবার শ্রেণীর লোক, রাজনীতিবিদরা সবাই মিলে যে আন্দোলনটা করছে, আল্লাহর রহমতে এইটা আন্দোলনটা হয়েছে ঠিক আছে, কিন্তু এটা অলৌকিকভাবে। কারণ দেখছেন একটা জিনিস খেয়াল করছেন, যারা মারা গেছে আর গেলে পিছনে যাবো না, একটা মানুষই কিন্তু পিছনে যায় নাই, সব আবার সামন দিকে গেছে। এটা কিন্তু আল্লাহ একটা অলৌকিকভাবে এদের পাওয়ার দিয়ে দিছে। আওয়ামী লীগ সরকার যেটা কইরা গেছে, যেটা আওয়ামী লীগ সরকারের লোকজন যেগুলা কইরা গেছে, যে ওদের যারা আসলে যেমন এনা পরিবহন ছিল, এদের পারমিশনে মনে করেন রোড পারমিট দিত। উত্তরাতে আমাদের গাড়ি চলতে পারতো না, উত্তরাতে গেলে পুলিশের ধরতো, লোকজন ধরতো, এই অবস্থা। কেস করে দিত, এক একটা গাড়ি কেস করতে 20,000 25,000 টাকা কেস হইতো উত্তরাতে। আমি যে দেশে থেকে আসি, আমি তো লন্ডন ছিলাম। লন্ডন তো এই মানুষ দেখা যায় না খুব একটা, ওই যে কোনো মার্কেটে গেলে দেখা যায়, এমনি রাস্তাঘাটে কোনো কিন্তু লোকজন নাই। এটা মিন্টু ভাই গেছিলো, মিন্টু ভাইও থাকছে, জানে, মিন্টু ভাইও জানে ব্যবস্থা। তো এইখানে এসে দেখলাম এই অবস্থা। যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এইখানে আইসা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে দেখা হইলো, আব্বা আম্মার কবরস্থান জিয়ারত করলাম। এখান থেকে তো বঞ্চিত হয়েছেই জীবনে। আমাদের যে গাড়ি, আমি যদি থাকতাম দেশে তাহলে তো আমাদের রোডঘাটে আরও গাড়ি থাকতো, আরও রোডঘাটে হইতো। কিন্তু আমাদের তো গাড়ি আগে থেকে অনেক কমে গেছে। আর আমাদের গাড়ি আসল কথা কি, যেভাবে এরা করছিল, এই ক্যাপচার করছিল রোডঘাট, বিআরটিটাও আর এরা নিয়ে গেছিলো। বিআরটির মধ্যে আমরা রোড পারমিট করতে গেলেও রোড পারমিট দিত না, ওদের পারমিশন লাগতো। যেমন এনার পারমিশন লাগতো, যে বরিশাল গাড়ি চালাইতে গেলে বা অন্য অন্য জায়গায় গাড়ি চালাইতে গেলে ওরা বইলে দিলে তারপর পারমিশন দিতে। এটা নজিরবিহীন করছে। এই ধরনের যত সরকারে আসছে, যত ইয়েরাই আসছে, কিন্তু এই ধরনের কোনো দিন কেউ করে নাই। বাংলাদেশ যখন আমি যাই তখন তো এত রোডঘাটও ছিল না, আর এত মানুষও ছিল না। এখন যে অবস্থা দেখতেছে আসার পর, রোডঘাট অনেক হয়ে গেছে, আর গাড়ি ঘোড়া অনেক হয়ে গেছে, প্রচুর মানুষও হয়ে গেছে। দেখে ভালোই লাগে যে অনেক দিন পর আসছি। সেই মানুষগুলো যেমন গেলে দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশের প্রতি বা আপনার তো অনেক বড় একটা ব্যবসা ছিল, দেশের প্রতি আশা, দেশে আসবেন বা আসতে পারেননি, এই আকাঙ্ক্ষাটা দেশ ছাড়ার মূল কারণ ওই যে মামলার আসামি বানাইছিল, আমার ফাঁসির আসামি বানাইছিল, ওই 21 গ্রেনেড মামলার আসামি। এটা কারণ আমার ভাই বিএনপি করতো, বিএনপি এখনও করে, কফিলুদ্দিন বিএনপি করে। আর আমি বাংলাদেশ বাস ট্রাক ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। যেমন আমি যাওয়ার পরে পুরো সমিতি ওদের ক্যাপচারে গেছে, শ্রমিক মালিক সমিতি সবই ওদের ক্যাপচারে চলে গেছে। তখন ইচ্ছা করলে যখন বিএনপির মিটিং হইতো, দেখতেন যে গাড়ি বন্ধ করে দিত, বলতো যে গাড়ি আসবে না, গাড়ি স্টেক করছে। তা আমি থাকলে তো এগুলো পারতো না। এই সমস্ত কারণে এটা মেকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলারে আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো, মন মতো গাড়ি চালু করবো। ওরা তো এইটাই করছে। দেখছেন বিএনপির প্রত্যেকটা মিটিংয়ে বা যে আমাদের কোনো মিটিং হইলে গাড়ি বন্ধ, লোকজন আসতে পারতো না। ওরাও বাধ্য করছে, আমিও প্রাণ বাঁচাতেই তো যাচ্ছে আর কি। আপনারা তো বললাম যে রোডঘাটে আর উত্তরের খবর লন, খবর লন, যে গাড়ি তো আমরা চালাতে পারি না, রোডে কেস করছে, এটা তো আর আপনারা বুঝবেন না। ওই যে একজন এইখানে বললো যে এই চিটাং থেকে আসতেছিল, এক সাংবাদিক বললো যে চিটাং থেকে আসতেছিল, গাড়ি থামায় বলে যে হানিফ গাড়ি যাবে না। তো যে দেখছে সে বলতে পারবো। আর গাড়ি যে চিস্তিয়া দেখছেন, দেখছেন পাম আমার, তো গাড়ি আমার, ওইখানে তো থাকবেই গাড়ি। বললাম না, ওই যে রাজনৈতিক প্রতিষ্ঠানকে আমার বাইরে রাজনীতি, আমি কিন্তু কোনো রাজনীতি করতাম না, আমি কোনো রাজনীতি করি না। ওর সাথে তো গাড়ি ঘোড়া নিয়ে কোনো দ্বন্দ্ব না, ওদের তো গাড়ি ঘোড়ার ব্যবসা নাই কোনো। আমার না ওইটা হলে শাহাদাত, ওইটা শাহাদাত যে আসলে আমার খালু, ওনারই ভাই। ব্যবসা হলো শাহাদাতের, ডিপজলের নাম দিয়েছিল। ওর গাড়ি, ওদের গাড়ি ব্যবসা নাই তো। হ্যাঁ, এখন এর বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এর বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো হয়েই গেছে, আল্লাহ তো পতন করছে, ওরা দেশ ছাড়া করছে, আর কি করবো? ইনশাল্লাহ সব তো ঠিকই আছে। তাই আল্লাহ তো দেখাইছে, আমার আর কি করার আছে? আমি আমার মতো 50 লাখ লোক হইলে নাকি পারতো আর বিরুদ্ধে এগুলো করবার জন্যে?
আল্লাহর হুকুম হয়েছে, বিদায় হয়ে গেছে, ছাড়া হয়েছে উল্টা। এখন অনেক ভালো লাগছে, দোয়া করেন আগামীতে যেন আমি ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি, মানুষের সেবাও করতে পারি, মানুষের পাশে, দুঃখী মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। আর আমার ইচ্ছা আছে আমার আব্বা আম্মার নামে একটা এই মসজিদ মাদ্রাসা দিব ইয়াতে সিঙ্গারে, আমার জমি আছে, ওই আগামী হয়তো 10-15 দিনের ভিতরে আমি এটা এই মাদ্রাসার ইয়ের নামে লিখে দেবো। তখন আপনাদের বলুন, আপনারা আসবেন, সবাই আসবেন, আপনাদের দাওয়াত রইল। আমার দিক দিয়ে আমি বাংলাদেশ দেখতে চাই সুন্দর, চাঁদামুক্ত, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ভালোভাবে বসবাস করতে পারে, সন্ত্রাসমুক্ত, এইগুলোই চাই। থ্যাংক ইউ। কেউ